ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা গত ভিডিওতে আমরা 9টা কোশ্চেন করেছিলাম, তার আরও 11টা কোশ্চেন আছে। এগুলো নবোদয়ের পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী। তো আমরা কোশ্চেন নাম্বার 10 থেকে শুরু করব। তো কোশ্চেন নাম্বার 10-এ কী বলছে দেখা যাক কোশ্চেনটাতে কী বলছে। কোশ্চেনটা বলছে ভাজ্য 2658 অর্থাৎ 26,582, ভাগফল 41 এবং ভাগশেষ 41 অপেক্ষা বড় কিন্তু 82 অপেক্ষা কম হলে ভাজক কত হবে। তাহলে অঙ্কটা তো বলছে যে কিছু একটা সংখ্যা দিয়ে ভাগ করেছে, আমরা জানি না, মনে করো এক্স দিয়ে ভাগ করেছে। কাকে ভাগ করেছে? ভাজ্যকে। ভাজ্য কত দেওয়া আছে? 26,582। এই 26,582-কে ভাগ করা হয়েছে কত দিয়ে? ধরো আমরা এখানে লিখলাম এক্স দিয়ে ভাগ করা হচ্ছে। তাতে আমাদের ভাগফল এসছে 41 আর ভাগশেষ এসছে এমন একটা নাম্বার যেটা কিনা 41-এর থেকে বড় কিন্তু 82-র থেকে ছোট, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। তাহলে সেই ভাজকটা কত হবে, অর্থাৎ ভাজক বলতে এই যে এক্স এর মানটা সেটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি, দেখো, এই ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল হয় আর এইখানে ভাগশেষ থাকে। তাহলে উল্টো করে যদি বলি, এইটাকে আমরা এখানে কিন্তু রিপ্লেস করতে পারি, অর্থাৎ যেটাকে ভাজক দিয়ে ভাগ করে আমরা ভাগফল পাচ্ছি সেই ভাগফল দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এই ভাজকটা পেয়ে যেতে পারি। কিন্তু এখানে ভাগশেষের ক্ষেত্রে একটা কন্ডিশন দিয়েছে যে ভাগশেষ কিন্তু 41-এর থেকে বড় হতে হবে এবং 82-র থেকে ছোট হতে হবে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করব? আমরা কি করছি, আমরা 41 দিয়ে এটাকে ভাগ করছি, করে গিয়ে দেখি কি পরিস্থিতি আসে। তাই আমরা 41 দিয়ে ভাগ করা শুরু করলাম। কেন 41 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটাই তো অরিজিনাল কোশ্চেনের ভাজক হতে পারে। চলো দেখি। 26,582 একে আমরা ভাগ করছি। তাহলে 41 দিয়ে ভাগ করলে দুটো তো যায় না, তাই আমরা 3টে সংখ্যা নিলাম। 3টে সংখ্যা নিলে এখানে আছে 265, তাই আমরা 41 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 41-এর গুণ করতে শুরু করব। তো আমরা এখানে দেখছি 6 দিয়ে যদি আমরা গুণ করি, 4 6 24, 200 চলে যায়, 6 দিয়ে যেতে পারে, তাই আমরা 6 দিয়ে করার চেষ্টা করলাম। 6 দিয়ে করলে কত হচ্ছে? 6 একে 6 আর 4 6 24, অর্থাৎ 246। 265 থেকে 246 বিয়োগ করব। বিয়োগ করে কি আসছে দেখি। 6 5 9, 4 আর 1 5 1, 19 এখান থেকে একটা 8 নামিয়ে নিই, 198। এইবার এটাকে দাও 4 5 অর্থাৎ 5 দিয়ে গুণ করলে 200-র উপরে হয়ে যায়। আমাকে তাহলে 4 দিয়ে করতে হবে, আমি 4 দিয়ে গুণ করলাম। 4 একে 4, 4 4 16, 168 এসছে। বিয়োগ করলাম, বিয়োগ করলে কি পেলাম? 4 আর এদিকে আসছে 3, 34 এসছে। এইবার নামবে কত? 2। 2 নামলে মোটামুটি আমাদের শেষ। চলো দেখা যাক। 41 দিয়ে যদি আমরা গুণ করি কত দাঁড়ায়? 4 6 24, 4 7 28, 4 32, অর্থাৎ 8 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এই কোশ্চেনটায় মিলে যায়। দেখি কি গুণ করি। 8 দিয়ে যদি গুণ করি কত আসছে? 8 একে 8 আর 4 32, 328। বিয়োগ করলে কত আসছে? তাহলে বিয়োগ করলে আসছে 4 আর এখানে আসছে 3, 1 14 থাকছে। কিন্তু ভাগশেষ এখানে কত এসছে? 14 এসছে। কিন্তু আমাদেরকে কিন্তু বলেছে 14 চলবে না, আমাদেরকে হতে হবে কত? যেই ভাগশেষটার কথা বলা হয়েছে 14 চলবে না, 41-এর থেকে বড় হতে হবে আর 82-র থেকে ছোট হতে হবে। তার মানে আমরা যে এখানে এই যে 8টা নিয়েছি, 8 পর্যন্ত নিলে চলবে না, আমাদেরকে 7 পর্যন্ত নিতে হবে। অর্থাৎ যদি 41-এর লাস্টে 7 গুণ করি তাহলে কিন্তু আমাদের আর 14 হবে না, একটা 41 বেশি হয়ে যাবে, তাই না? 41 কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাই আমাদের ভাগশেষটা হতে হবে, বলেছে দেখো অপেক্ষা বেশি কিন্তু 82 অপেক্ষা কম হলে ভাজক কত, ভাজকটা আমাদের বের করতে বলেছে।
তা আমরা এখানে দেখছি যদি 14 নেওয়া হয় তাহলে আমাদের যে সংখ্যাটা আসছে সেটা কত আসছে, যে 648 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হবে না, আমাদের কত হতে হবে, সেটা 1 কম হতে হবে ভাজকটা। তাহলে এখান থেকে দেখো যদি 1 কম হতে হয়, আমরা এখানে 647 যদি করি, এই 41 বেশি থেকে যাবে ভাগশেষে, তার মানে আমাদের ভাজকটা হতে হবে 647। এবার দেখো যেই 14 এসছে, খেয়াল করবা 14 এসছে মানে কি, আমাদের কন্ডিশন তো মিলছে না। কন্ডিশনে বলছে কি এক্স এর মান 41 থেকে বড় হতে হবে, 82 থেকে ছোট হতে হবে। তাই আমরা 8 পর্যন্ত না গিয়ে 7 পর্যন্ত চলে গেলাম। এবার দেখো 7 পর্যন্ত গেলে কি হয়, এখানে ছিল আমাদের 342, আমরা যদি 7 একে 7, 4 7 28, 5 8 একে 9 5, তাহলে আমাদের ভাগশেষ থাকছে 55। ভাগশেষ কত থাকছে, 55। 55 কিন্তু দেখো 41 থেকে বড় হচ্ছে এবং 82 থেকে ছোট হচ্ছে, তাহলে আমাদের ভাজক হবে কত, 647। আর অপশানে আছে এ, সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যখনই এই ধরনের কোশ্চেন আসবে যে 41 থেকে বেশি এই, তখন আমরা এই লাস্টের নাম্বারটার ক্ষেত্রে কম বেশি করে অ্যান্সারটা করব। চলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা 41 দিয়ে ভাগ করলাম কেন, আমরা জানি যেটা ভাজক আছে যদি 41 দিয়ে ভাগ করি সেটা ভাগফলে ট্রান্সফার হয়ে যাবে। আমরা একটা কাজ করছি, তোমাদের ছবিটা ভালো আসছে না, তাই আমরা শুধু লেখাটার দিকে নজর দিচ্ছি। লেখাটাতে কি বলছে দেখো, এই যে সংখ্যাটা 41 দিয়ে যদি ভাগ করি 26582, ওকে 26582, 26582, ওকে। তাহলে আমরা যদি 41 দিয়ে ভাগ করি এই 2658 কে, আমরা প্রথমে 4 দিয়ে 5 দিয়ে করলাম, 5 6 6 দিয়ে 6 দিয়ে করলে হচ্ছে 6 একে 6, 4 6 24, 246। এবার এই 246 এর মধ্যে 6, তাহলে এটা কত হয়ে গেল 9, হাতে আছে 1, তাহলে 6 9 4 একে 5, 1 19 এসছে। এবার আমরা 8 নামিয়ে নিয়েছি, 8 নামিয়ে 4 দিয়ে দিলাম, 4 একে 4, 4 4 16, বিয়োগ করে দেখছে কত 4 এসছে, আর এখানে এসছে কত 3, আর এখানে এসছে 2। এবার দেখো আমাদের এইখানে যখন আমরা করছি আমরা খেয়াল করে দেখলাম যে 4 6 24, 240, 4 5 4 7 28, 4 8 32, 8 দিয়ে যদি দিই আমাদের ভাগশেষ থাকছে 8 একে 8, 4 8 32। তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ আসছে 4 আর 1 14। আমাদের কোশ্চেনে কিন্তু ভাগশেষ 14 বলেনি, ভাগশেষ কত বলেছে, ভাগশেষ তোমার হতে হবে কত হতে হবে, যে এখানে যেটা বলেছে 41 থেকে বড় হতে হবে এবং 82 থেকে ছোট হতে হবে। কি হতে হবে, 41 থেকে বড় এবং 82 থেকে ছোট। তাহলে আমরা এখানে কি করছি, যে 14 হলে তো কম হয়ে যাচ্ছে, তাই আমরা 48 না করে 1 ঘর কম করে দেবো। তাই আমরা এখানে কি করলাম, 8 না করে 7 দিয়ে ভাগ করে দিলাম। 7 দিয়ে ভাগ করলে দেখো এখানে ছিল 342, আমরা 7 দিয়ে করলে 7 থেকে 7, 4 7 28, বিয়োগ করে পাচ্ছে 5, তাহলে 5 55 হচ্ছে। আর 55 হলে আমাদের এই কন্ডিশন যেটা দিয়েছে, কি কন্ডিশন দিয়েছে, যে সংখ্যাটা 41 থেকে বড় হবে, 41 থেকে বড় হবে আর 82 থেকে ছোট হবে। তাহলে আমাদের ভাজক, অ্যাকচুয়ালি তো ভাজক ছিল এইটা, আমরা বের করার জন্য এদিকে করেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 647। তাহলে সংখ্যাটার ভাজক কত, 647। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 11 নম্বর কি বলছে, এটা সোজা কোশ্চেন। 3টে সংখ্যার গুণফল দিয়েছে, যে 27 7 এবং অপর একটি সংখ্যার গুণফল হচ্ছে 3591। কি দেওয়া আছে, 3591। 3টে সংখ্যা দেওয়া হয়েছে, তাদের বলা হচ্ছে কি, যে তাদের গুণফল হচ্ছে 3591। তাহলে তৃতীয় সংখ্যাটা কত, আমরা জানি 3টি সংখ্যার গুণফল যদি এই হয় তাহলে আমরা কি করতে পারি, 3টি সংখ্যার গুণফল কি দেওয়া আছে, 3591।
সো এই তিনটি সংখ্যার গুণফল অর্থাৎ একটা হচ্ছে 27, একটা হচ্ছে 7, আর অপর একটি সংখ্যা সেটা আমরা জানি না। এই তিনটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত? 359। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? আমরা জানি 27 একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7, আর তৃতীয় সংখ্যাটা আমি জানি না, মনে করলাম x। এই তিনটে সংখ্যার গুণফল কোশ্চেনে বলা আছে 3591। তাহলে এখানে x এর মান বের করতে হবে, সিম্পল কোশ্চেন। তাহলে x আমরা কিভাবে পাবো? x ইকুয়াল টু, অর্থাৎ যেটা আমাদের অ্যান্সার চেয়েছে তৃতীয় সংখ্যা 3591 ডিভাইডেড বাই 27 আর গুণ 7। এবার আমরা যেহেতু 27 এসছে, আমরা চেক করে দেখবো এটা 9 দিয়ে কাটা যায় কিনা। যদি 9 দিয়ে কাটা যায় আগে থেকে বুঝে যাব। এখানে দেখছি 3 আর 5 8 আর একে 9, আর এখানেও 9 দিয়ে যাবে, তাই আমরা সবার আগে 9 দিয়ে কাটলাম। 3 নং 27, এটা 9 দিয়ে কাটলে 3 নং 27, 8 আর 9, 9 নং 81, 8 আর 1, 9 নং 81। ওকে, তাহলে এইটা 3 দিয়ে যাবে পরের বার আবার, 1 3 3। এটা 7 দিয়ে যায় কিনা দেখি, 7 দিয়ে যাবে, 7 একে 7 আর 6 আর 3 7 নং 63। তাহলে তৃতীয় সংখ্যাটা কিন্তু আমাদের 19 আসলো, জাস্ট নর্মাল গুণ। তৃতীয় সংখ্যাটা কত আসলো? 19। সো আমাদের অপশনের অ্যান্সার হচ্ছে 19, এটা কিনা অপশন বি তে আছে। ওকে, তাহলে অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো দেখি এবার লাইট দিয়ে ঠিক আসছে কিনা। না, আমাদের ছবিটা ঠিক আসছে না, কয়েকবার করার পরে গিয়ে ভিডিওটা ক্লাসটা ঠিক হবে। তাই আমরা শুধু স্ক্রিনটাতেই আলোচনা করছি, যাতে কিনা অ্যাটলিস্ট লেখাটা তোমরা ভালো করে বুঝতে পারো। পরের কোশ্চেন দেখো, একটি ভাগ অঙ্কে ভাগশেষ 0, অর্থাৎ কি বলেছে? ভাগশেষ 0 বলেছে। একটি ছাত্র ভুল করে ভাজকের স্থানে 21-এর পরিবর্তে 12 লিখে ভাগফল 49 পেল। তাহলে সঠিক ভাগশেষটি কত? কি বলেছে দেখো, একটি ভাগ অঙ্কে ভাগশেষ 0, ছাত্র ভুল করে ভাজকের স্থানে 21-এর পরিবর্তে 12 লিখে ভাগফল 49 পেয়েছে। তাহলে সঠিক ভাগফলটি কত হবে? দেখো, আমরা কি করি, কোনো একটা সংখ্যা পেতে গেলে আমরা জানি ভাজক এদিকে থাকে, এখানে ভাজ্য থাকে, আর এখানে ভাগফল থাকে, আর নিচে কি থাকে? ভাগশেষ। সংখ্যাটা যদি অরিজিনালি পেতে চাই, তাহলে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ করে কিন্তু সংখ্যাটা পাই, তাই না? ভাজক গুণ ভাগফল আর তার সাথে ভাগশেষ যোগ করে আমরা সংখ্যাটা পাই। এবার এইখানে দেখো, ভাগশেষ 0 বলে দিয়েছে। ভাগশেষ কত বলে দিয়েছে? 0। তাহলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে তো আমাদের সংখ্যার ক্ষেত্রে ভাগশেষের কোনো অবদান নেই, শুধু ভাজক গুণ ভাগফল করলেই হবে। ইয়েস, তো এই কোশ্চেনটাই কি বলেছে দেখো, আমাদের ভাগ অঙ্কে ভুল করে ভাজকের স্থানে 21-এর পরিবর্তে 12 লিখেছে। ভুল করে, আচ্ছা ভুল করে কোথায় ভুল করেছে? 21 লেখার কথা ছিল, লিখে ফেলেছে 12। ওকে, তাহলে সংখ্যাটা তো একই আছে বলেছে, কিন্তু দেখো ছাত্র ভুল করে ভাজকের স্থানে 21-এর পরিবর্তে 12 লিখে ভাগফল 49 পেল, অর্থাৎ সংখ্যাটা চেঞ্জ হয়নি, আমরা যেটা দিয়ে ভাগ করেছি সেটা চেঞ্জ হয়ে গেছে। তা সেটা আমরা কিভাবে লিখছি দেখো, আমরা লিখছি যে 21 দিয়ে ভাগ করলে ভাগফল কত হওয়া ছিল আমি জানি না, কিন্তু ভুল করে যেটা লিখেছি সেটা হচ্ছে 12। 12 দিয়ে লিখলে আমি ভাগফল পাচ্ছি 49। 12 দিয়ে গুণ করলে আমি ভাগফল পাচ্ছি 49, আর ভাগশেষ 0। আর একটু আগেই বললাম, যদি ভাগশেষ 0 হয় তাহলে তো আর আমাদের সেটা নিয়ে আলোচনা করতে হবে না। তাই আমরা কি করেছি, যে স্যার সংখ্যাটা তাহলে কি হবে? সংখ্যাটা হচ্ছে 12 গুণ 49, অরিজিনাল সংখ্যা। এবার অরিজিনাল ভাজক কত ছিল? অরিজিনাল ভাজক ছিল 21, তাই আমরা 21 দিয়ে ভাগ করে দিচ্ছি। এবার 21 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 21 দিয়ে ভাগ করলে অরিজিনাল সংখ্যাকে অরিজিনাল ভাজক দিয়ে গুণ করলে আমরা অরিজিনাল অ্যান্সার পাবো, তাই আমরা গুণ করেছি। এবার দেখো, 7 দিয়ে কেটে দাও, 3 7 21, আর এটা 7 7 49। 3 দিয়ে কেটে দাও 4, তাহলে আমাদের যে সংখ্যাটা 4 গুণ 7 অর্থাৎ 28, 28 আমাদের সঠিক ভাগফল হওয়া উচিত। তো আমাদের সঠিক ভাগফল কোনটা? অপশন সি আছে। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আমি আরেকবার বোঝাচ্ছি দেখো,
একটি ভাগ অঙ্কে ভাগশেষ 0, যখনই ভাগশেষ 0 থাকে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে কিন্তু আমাদের ভাগশেষের কোনো অবদান থাকে না সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ সংখ্যাটা কি করে পাবো, ভাজক গুণ ভাগফল করলেই পাবো। আমাদের অঙ্কে বলেছে 21-এর পরিবর্তে 12 লিখেছে, অর্থাৎ 21 আমাদের অরিজিনাল ভাজক ছিল 21, আর ভাগফল কত পাবো সেটা জানি না, কারণ কি আমরা তো করিনি। আর ডুপ্লিকেট অর্থাৎ রং নাম্বার, রং ভাগফল, ভাগশেষ ভাজক লিখেছি, সরি রং ভাগশেষ বলেছে, এটা হচ্ছে এই দিয়ে ভাগ করলে আমার ভাগফল হচ্ছে কত, 49। তাহলে আমার সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে এই দুটোর গুণফল, তাই আমরা 12 গুণ 49 লিখে দিলাম। এই 12 গুণ 49কে আমরা কি করব, এই অরিজিনাল ভাজক দিয়ে ভাগ করে দেখব। অরিজিনাল ভাজক দিয়ে যদি ভাগ করি তাহলে তো অরিজিনাল ভাগশেষে আসবে, তাই আমরা 12 গুণ 49কে 21 দিয়ে ভাগ করে দিয়েছি। তাতে 7 দিয়ে করলে 7 7 49, 3 7 21, 3 দিয়ে করলে 3 4 12, তাহলে আমাদের অ্যান্সার হলো কত, 4 7 28। তাহলে 28 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? আমি এখন তোমাদেরকে জাস্ট স্ক্রিনের মধ্যে, তোমরা হয়তো আমার ফেসটা দেখতে পাচ্ছ না, একটু পরে গিয়ে আমি আরেকবার রিভাইজ করে দেবো পুরোটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে ভাগফল 46 এবং ভাগশেষ 32, তাহলে ভাজক কত? তাহলে ভাজক কত, কোন সংখ্যা দ্বারা 1734কে ভাগ করলে ভাগফল হচ্ছে 46, ওকে ভাগফল 46 আর ভাগশেষ হচ্ছে 32, তাহলে ভাজক কত? তাহলে এবার দেখো আমরা কোন সংখ্যাকে কি করে পাই, 1734 ছিল সংখ্যাটা, এটাকে কোনো একটা সংখ্যা অর্থাৎ ভাজক দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে কত, 46, আর ভাগশেষ কত হয়েছে, 32। ওকে, ভাজক দিয়ে ভাগ করলে ভাজক হচ্ছে, ভাগশেষ হচ্ছে 32, তাহলে আমাদের সংখ্যাটা 32 থেকে বড় হবে। যাই হোক, এবার আমাদেরকে কি বলেছে, এইটা ভাগফল এসছে, তাহলে আমরা উল্টো করে যদি এটাকে এখানে নিয়ে যাই তাহলে এইটা এদিকে পাওয়া উচিত, ইয়েস পাওয়া উচিত। চলো দেখা যাক, তাই আমরা 46 দিয়ে উল্টো করে ভাগ করা শুরু করেছি, কারণ যখনই বলছে ভাজক কত তাহলে আমরা ভাগফল দিয়ে ভাগ করব, যদি বলো ভাগফল কত তাহলে আমরা ভাজক দিয়ে ভাগ করি, যদি বলো ভাজক কত ভাগফল দিয়ে ভাগ করব, তাই আমরা 46 দিয়ে ভাগ করছি, কাকে, 1734কে। ভাগ করলে কত হচ্ছে দেখো, ভাগ করলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, এইবার তাহলে আমরা যদি 46, আমাদের কিন্তু এখানে আছে 32 আমাদের ভাজক রয়েছে, ভাগশেষ ছিল আগের বারের কোশ্চেন, সংখ্যাটা তো বলে দিয়েছে, দেখো সংখ্যা দ্বারা এত কত, এটা ভাজ্য, এটা ভাগফল করলেই পেয়ে যাবো, সিম্পল। 46 দিয়ে ভাগ করে দিয়েছে, কত, 4 দিয়ে ভাগ করলে 4 4 আর 16, 4 6 24, 160 আর 24 বেশি হয়ে যায়, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে করলে কত হচ্ছে দেখো, 3 6 18, 3 4 12 আর 1 13, তাই না, 3 6 18, 4 নিলাম না, 4 4 16 160 আর 4 6 24, 160 আর 24 184 হয়ে যায়, সেটা এর থেকে বেশি হয়ে যায়, তাই আমরা 3 নিলাম, 3 দিয়ে ভাগ করছি, 3 6 18 8 হাতে 1, 3 4 12 আর 1 13, তো বিয়োগ করে দেখছি 5, 3 আর 1 4, 3 35 এসছে। এবার নিয়ে নাও 4, এবার দেখো 4 আছে, 4 7 আর 4 32, 320, আর 8 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 32, 320, আর 8 দিয়ে 6 48, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 নেব, 4 7 28, 7 দিয়ে করি, 6 7 42 2, হাতে আছে কত 4, 6 7 42 2, হাতে আছে কত 4, তাহলে 4 7 28 আর 4 হচ্ছে 32। এবার বিয়োগ করছি, 2 এসছে আর এখানে এসছে 3, তাহলে আমাদের ভাগশেষ যেটা আছে সেটা কত হওয়া উচিত, ভাগশেষ 32 হয়, আগের বারও 32 এসছে, আমরা 37 দিয়ে 46 দিয়ে ভাগ করেছি, তাহলে আমাদের 32 এসে আসো, দেখো তাহলে আমাদের স্বাভাবিক ওটাই হওয়া উচিত, তাহলে আমাদের ভাগফল এখানে যেটা এসছে সেটাই তো আমাদের ভাজক ছিল, তাহলে আমাদের ভাজক কত হবে, 37, কোথায় আছে
অপশন ডিতে আছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 14 নম্বর। পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল 1260, ওই দুটি সংখ্যার সমষ্টি কত? পরপর দুটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যাকে পরপর আছে, যেমন 10 হলে 11, 11 হলে 12, এরকম আছে। তো এই জায়গাগুলো আমরা কিভাবে বুঝবো যে পরপর দুটি সংখ্যা, পরপর তিনটি সংখ্যা, এটাও আসতে পারে পরপর দুটি সংখ্যা, পরপর তিনটি সংখ্যা, পরপর চারটি সংখ্যা। সেই ক্ষেত্রে আমরা এই যে সংখ্যাটা আছে এটার উৎপাদকে বিশ্লেষণ করব 1260। তো আমরা ছোট থেকে শুরু করব, 2 দিয়ে করছি। 3 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 0। আরেকটা 2 দিয়ে দিই, 3 দুগুণে 6, 2 একে 2, 5 দুগুণে 10। এবার আর 2 দিয়ে যাবে না, তাহলে এবার 3 দিয়ে দেখি। 3 একে 3, 0, 3 5 15। এবার আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 1 5, 3 5 15। এবার দেখলাম 5 আর একটা 7। দেখো দুটো সংখ্যা কিন্তু বলেছে পরপর হতে হবে। তাহলে এই যে উৎপাদকগুলো পেলাম এদেরকে আমরা এমন ভাবে সেট করব যে এদের দ্বারা আমাদের কি হবে, যে যাতে কিনা দুটো সংখ্যা পরপর পাই। সেই দুটো সংখ্যা কি হতে পারে চলো দেখা যাক। 5 আর 7 তো মৌলিক সংখ্যা আছে, বড় বড় সংখ্যা, তাহলে তাদের সাথে গ্রুপ করতে হবে। এবার দেখো 5-এর সাথে আমরা এদিক থেকে গুণ করে দেব। 2 দুগুণে 4, 4 7 28, 3 3 9, 5 9 45, হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, 2 দুগুণে 4, 3 4 12, ওকে 3 5 15, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 দুগুণে 4, দেখো আমরা কি বুঝতে পারছি, 2 দুগুণে 4। দেখো দুটো যদি পরপর সংখ্যা হয়, এখানে একটা জিনিস খেয়াল করবে, একটা হবে জোড় সংখ্যা, একটা হবে বিজোড় সংখ্যা। স্বাভাবিক, দুটোই যদি পরপর সংখ্যা হয় তাহলে একটা হবে জোড় সংখ্যা আর একটা হবে বিজোড় সংখ্যা, স্বাভাবিক কথা। তাহলে যদি বিজোড় সংখ্যা হতে হয় তার সাথে 2 থাকা চলবে না। কি পরপর সংখ্যা যদি বলে, দেখো দুটি সংখ্যা পূর্ণ সংখ্যা বলেছে, পরপর যদি দুটো পূর্ণ সংখ্যা হতে হয় তাদের মধ্যে কিন্তু একটা হবে জোড় সংখ্যা, একটা হবে বিজোড় সংখ্যা। তাহলে যদি জোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যার ক্ষেত্রে তো জোড় সংখ্যা থাকা চলবে না। তাহলে এই যে 2 দুগুণে 4কে আমরা একসাথে নেব, নিয়ে দেখছি কি করা যায়। 2 দুগুণে 4, এখানে যদি নেই 5 7 35, 3 3 9, 9 দুগুণে 18, 2 36, 5 7 35 একটা পেয়েছি। আর 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। অর্থাৎ একটা সংখ্যা যদি 35 হয়, একটা হবে 36। এই দুটো সংখ্যা পরপর হতে পারে, যাদের গুণফল কত 1260, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। এবার বলছে এই দুটি সংখ্যার সমষ্টি কত। তাহলে সমষ্টি হলে এদের যোগ করে দেবো। তাহলে এখানে হচ্ছে 36 আর এখানে হচ্ছে 35, তাহলে কত হলো 71। তাহলে আমাদের অ্যান্সার হবে 71। কি বললাম বুঝতে পেরেছো? আমি আরেকবার বোঝাচ্ছি। এই যে জিনিসটা আমরা করেছি এখানে, যেটা এসছে আমাদের কাছে, আমরা যে এই গুণগুলো করেছি, দেখো আরেকবার দেখাচ্ছি। 1260 আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পরে কি পেলাম, যে 2 দিয়ে করেছে, 6 দুগুণে 12, 3 0, 2 দিয়ে কেটে দাও, 315। আবার 3 দিয়ে কেটে দাও, 1 0 5, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 3 5 15, 5 আর 7। যেহেতু পরপর দুটি সংখ্যা বলেছে, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে একটা সংখ্যাতে 2 সংখ্যাগুলো আসবে না। তাহলে আমাদেরকে এখানে খুঁজে দেখতে হবে যে পরপর সংখ্যা আমরা কিভাবে বানাতে পারি। পরপর সংখ্যা আমরা কিভাবে বানাতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে, যে আমাদের এখানে কিভাবে আমরা পরপর সংখ্যা বানাতে পারি। দেখো অনেকটাই হয়ে এসছে, পরপর সংখ্যাগুলো আমরা কিভাবে বানাতে পারি। ওকে, তাহলে পরপর সংখ্যা আমরা কিভাবে বানাবো। একটা সংখ্যা জোড় হবে, একটা সংখ্যা বিজোড় হবে। কেন? পরপর পরপর যদি হয়, জোড়ের পরে বিজোড় আসবে, বিজোড়ের পরে জোড় আসবে। তাহলে আমরা কি করব, এই যে 2 2 গুলো একসাথেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই যে 5 7 35, 3 3 9, 9 দুগুণে 18, দুগুণে 36, একটা সংখ্যা এসছে 35 আর একটা সংখ্যা এসছে 36, এবং এরা পরপর আছে এবং এদের গুণফল 1260 বলা আছে। এবার আমাদেরকে বলেছে দুটি সংখ্যার সমষ্টি। পরীক্ষায় সমষ্টি চেয়েছে, মানে যোগ করে দেবো। পার্থক্য চাইতে পারে, বিয়োগ করে দেবো। এখানে আমাদের চেয়েছে সমষ্টি, তাই সমষ্টি করলে কত হবে 71। তাহলে আমাদের অ্যান্সার হবে 71, দ্যাট ইজ অপশন এ ইন কোশ্চেন নাম্বার 14। ওকে, 15 নম্বর।
পরপর তিনটি যুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি, যুগ্ম বলেছে কিন্তু খেয়াল রাখবা, যুগ্ম পরপর আবার, তাহলে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার গুণফল কত? খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে? পরপর তিনটি যুগ্ম অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে কি, যে 0 থেকে শুরু হবে কিন্তু যুগ্ম হতে হবে 0, 2, 4, 6, 8 এইগুলো থেকে। পরপর তিনটি যুগ্ম অখণ্ড সংখ্যা, তিনটি যুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি কত? 132। এবার এগুলো কি হয় দেখো, যখনই এরকম যুগ্ম অখণ্ড সংখ্যা থাকে বা যুগ্ম বা অযুগ্ম যাই থাকুক না কেন, অখণ্ড সংখ্যা থাকে, তাহলে যুগ্ম যদি হয় তাহলে তাদের মধ্যে গ্যাপ কত? প্রতিটা সংখ্যার মধ্যে, পরপর সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ কত? দেখো পরপর বলেছে মানে ক্রমিক, যেমন ধরো 2, 4, 6, এরা তো যুগ্ম অখণ্ড সংখ্যা, এদের গ্যাপ কত দেখো? 2। সেম কোশ্চেন তোমার অযুগ্মর ক্ষেত্রেও আসতে পারে। যদি বলো অযুগ্ম অখণ্ড সংখ্যা, দেখো 3, 5, 7, 1, এরা তো অখণ্ড সংখ্যা, দেখো এদের গ্যাপ কত? 2, 2, 2। তাহলে যখনই বলছে যুগ্ম অখণ্ড সংখ্যা বা অযুগ্ম অখণ্ড সংখ্যা, তাদের মধ্যে গ্যাপ কত হবে? 2 হবে। তাই যদি হয়, এবার তো আমরা জানি না কোন তিনটে সংখ্যা, আমরা সাধারণভাবে বোঝানোর জন্য তোমাকে বলছি, একটা যদি x-2 হয়, পরেরটা হবে x, আর পরেরটা হবে x+2। এই হচ্ছে গিয়ে তিনটে অখণ্ড সংখ্যা, যেহেতু পরপর বলেছে। কারণ দেখো এইটার 2 যোগ করলে কোনটা আসে? এইটা। এর সাথে 2 যোগ করলে কোনটা আসে? এইটা। আর আমরা একটু আগেও দেখিয়েছি যে যুগ্ম অখণ্ড সংখ্যার পরপর যদি হয় তাদের মধ্যে গ্যাপ কত হতে হবে? 2। দেখো এই সংখ্যাটার মধ্যে গ্যাপ কত? 2। কি করে 2? দেখো x এর থেকে যদি আমরা -x করি আর +2 করি, তাহলে আলটিমেটলি তো 2 গ্যাপ হয়। বা তুমি এখানেও বুঝতে পারো এর থেকে এটা 2 কম, এর থেকে এটা 2 বেশি। বলে স্যার 2 কম কি করে বুঝবো? দেখো -2 লেখা আছে, এখানে 2 বেশি কি করে বুঝবো? +2 লেখা আছে। ওকে, তাহলে আমরা কি করব? এখানে দেখো তিনটে সংখ্যা হবে আমাদের, একটা হচ্ছে x-2, একটা হচ্ছে x, আর একটা হচ্ছে x+2। তাহলে এটা হচ্ছে থার্ড নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, আর এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। এই তিনটেকে যদি আমরা যোগ করি কি পাই? তিনটেকে যদি যোগ করে দেখবো, স্যার এই 2 কেটে যায়, তাহলে 3x পাই। 3x সমান সমান কত দেওয়া আছে? 132। কারণ কি, আমরা যদি x পেয়ে যাই তাহলে তো ছোটটা আর বড়টা সব পেয়ে যাব। তাই আমরা 3x যদি 132 হয় তাহলে x কত হবে? 132 ভাগ 3, 3 4 12, 3 4 12, অর্থাৎ 44। তাই 44টা হচ্ছে আমাদের মাঝখানে x। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 44 - 2। আচ্ছা বড় সংখ্যাটা কত? বলে 44 + 2। এবার আমাদেরকে বলেছে এই দুটো সংখ্যার গুণফল কত হবে, এই দুটো সংখ্যার গুণফল কত হবে। তাহলে a² - b² করতে পারি, 44² - 42²। যারা স্কোয়ার পারবে না তারা গুণ করে দেবে। গুণ করলে কি হচ্ছে দেখো, 44² - 4² 2² আমরা করতে পারি। সেই ক্ষেত্রে কি হয় দেখো, a + b a - b, তার মানে a² - b², বা আমরা গুণ করে দেবো, এটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 46। তাই যদি গুণ করে দেখো, 6 × 2 = 12, 2 হাতে আছে 1, 4 × 4 = 24 আর 1 = 25, ইন্টু 4 × 2 = 8, 4 × 4 = 16। যোগ করে দাও, 2, 8 আর 5 = 13, 3 হাতে 1, 6 × 1 = 7 আর 2 = 9, 1932। 1932 কি কোথাও আছে? হ্যাঁ, অপশন সি তে আছে। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে বোঝা যাচ্ছে কিভাবে করতে হবে আমাদের এই কোশ্চেনটা। আমরা এইভাবে আমাদের এই কোশ্চেনটাকে সলভ করি। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট, 100 এবং 200-র মধ্যে কতগুলো অখণ্ড সংখ্যা রয়েছে যা 9 এবং 6 দ্বারা, তো 9 দ্বারা অবিভাজ্য, 6 দ্বারা অবিভাজ্য, তাহলে তাদের এলসিএম দ্বারা অবিভাজ্য হবে। যখনই দুটো বা তিনটে থাকবে আমরা তাদের এলসিএম নিয়ে নেব, অর্থাৎ শুধু 9 আর শুধু 6 নয়। বলেছে এখানে কি দেখো, 100 এবং 200-র মধ্যে কতগুলো অখণ্ড সংখ্যা রয়েছে। আবার এখানে প্রশ্ন, অখণ্ড সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যারা কিনা 0, 1, 2, 3, 4 করে 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 চলতে থাকে, সেগুলোকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা।
অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সাথে জিরোকে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে ওই শ্রেণীটা অখণ্ড সংখ্যা হয়ে যায়। তাহলে আমাদের এখানে প্রশ্ন 100 এবং 200-র মধ্যে, এই যে 100 এবং 200-র মধ্যে বলেছে, অর্থাৎ 100 থেকে বড় 200 থেকে ছোট কতগুলো অখণ্ড সংখ্যা রয়েছে যা 9 এবং 6 দ্বারা বিভাজ্য। তাহলে 9 এবং 6 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদেরকে 9 এবং 6 এদের একটা এলসিএম নিতে হবে। আর 9 আর 6 এর এলসিএম হচ্ছে কত? 18। 9 আর 6 এর এলসিএম কত? 18। অর্থাৎ সংখ্যাটা যদি 18 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 6 দিয়েও ভাগ যাবে, আর সেটা 9 দিয়েও ভাগ যাবে। যা 9 দিয়েও যাবে 6 দিয়ে যাবে। তাহলে এমন সংখ্যা একমাত্র এইটাই হবে যখন 9 আর 6 এর এলসিএম বালা নাম্বার হবে। তাহলে এখানে 9 আর 6 এর এলসিএম কত? গুণ নয়, কিন্তু 9 আর 6 এর এলসিএম অর্থাৎ লসাগু আমরা করলে পাই, এইভাবে করে দেবো। 3 দিয়ে কেটে দাও, 3 3 আর 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18। 18 হচ্ছে কি আমাদের লসাগু। তাহলে এইরকম যখন দুটো থাকবে, কখনো তিনটে থাকে, আমরা তাদের লসাগু নিয়ে করার চেষ্টা করব। তাহলে এই কোশ্চেন আগে করেছি 100 ভাগ 18, আর এখানে 200 ভাগ 18, অর্থাৎ সংখ্যাটা 100 থেকে বড় হবে আর 200 থেকে ছোট হবে। তাহলে আমরা 18 দিয়ে যদি 100-কে ভাগ করি, 5 18 90, 6 18 108। তাহলে 18-র 6 নম্বর গুণিতকটা হচ্ছে প্রথম সংখ্যা। আমরা দেখো গুণিতক শেখার সময় বলেছিলাম এই জায়গাটাকে মার্ক করে দেবো। তাহলে 18-র 6 নম্বর যে গুণিতক আছে সেটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, যেটা কিনা 18 দ্বারা বিভাজ্য। আর 18 দ্বারা বিভাজ্য মানেই 6 এবং 9 দ্বারা বিভাজ্য। ওকে, পরের কোশ্চেনটা কি হবে? তাহলে 200-কে যদি আমরা ভাগ করি 18 দিয়ে, দেখো 18-কে 18, 2 0, 18-কে 18, কারণ 18 দুগুণে 36 নিলে বেশি হয়ে যায়। তাহলে 11 নম্বর গুণিতক, 18-র 11 নম্বর গুণিতকটা হচ্ছে সবচেয়ে বড়। 18-র 11 নম্বর গুণিতক। এবার আমাকে বলেছে কতগুলো অখণ্ড সংখ্যা, মানে কতগুলো সংখ্যা রয়েছে। তো সেটা আমরা বলেছিলাম এইভাবে যখন 6 আর 11 থাকে আমরা বিয়োগ করে করতে পারি, বা এই 6-কে 1 বানাতে গেলে 5 বাদ দিতে হয়। তাহলে আমরা 11 থেকে 5 বাদ দিয়ে দেবো। আর 11 থেকে 5 বাদ দিলে কত হয় দেখো, আমাদের অ্যান্সার আসে 6। তাহলে 6টি অখণ্ড সংখ্যা। আর তা না হলে কি করব, আমরা 11 - 6 + 1, তাহলে 5 + 1 = 6। তাহলে আমাদের কটা অখণ্ড সংখ্যা আছে? 6টা অখণ্ড সংখ্যা আছে। ওকে, নেক্সট কোশ্চেন। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ অনেকটা চলে এসে, এবার আমরা কোশ্চেনটা আবার আলোচনা করতে পারি। তাও আমি এই কোশ্চেনটা আরেকবার আলোচনা করে দিচ্ছি, এখন মোটামুটি ফেস দেখা যাচ্ছে। দেখো 100 এবং 200-এর মধ্যে কতগুলো অখণ্ড সংখ্যা রয়েছে যা 9 এবং 6 দ্বারা বিভাজ্য। 9 এবং 6 দ্বারা বিভাজ্য। তাহলে 9 এবং 6 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে 9 দিয়েও হতে হবে, 6 দিয়েও হতে হবে। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 9 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়। সেটা কি হয়? লিস্ট কমন মাল্টিপল হিসাবে আমরা এলসিএম নিই। তাহলে 9 আর 6 এর এলসিএম হচ্ছে কত? 18। একটু আগে আমরা বের করেছি। তাহলে আমাদেরকে সংখ্যাটা নিতে হবে কত? 100-কে 18 দিয়ে ভাগ, আর 200-কে 18 দিয়ে ভাগ। আমরা এমন সংখ্যা নেব যেটা 100 থেকে বেশি হবে। তাহলে 18 দিয়ে যদি ভাগ করো, দেখো 5 18 90, 6 18 108, অর্থাৎ 18-এর 6 নম্বর গুণিতকটা প্রথম সংখ্যা হবে। 18-এর 6 নম্বর গুণিতকটা প্রথম সংখ্যা হবে। আচ্ছা, এখানে এটাকে ভাগ করে দেখছি, 200-কে ভাগ করছি, 18-কে 18, 2 0, 18-কে 18 2, তাহলে 11 নম্বর গুণিতক। তাহলে 18 গুণ 11, এই 11 নম্বর গুণিতক। এই গুণিতক করে করলে আমাদের গুনতে সুবিধা হয়, সব কোশ্চেন করতে সুবিধা হয়। তাহলে এবার প্রশ্ন হবে, স্যার কতগুলো সংখ্যা আছে এখানে? আমরা বলেছি এই দুটোকে বিয়োগ করে, এই যে গুণিতক সংখ্যা 11 আর 6, এদেরকে বিয়োগ করে 1 যোগ করলে উত্তর পেয়ে যায়। কিন্তু আমরা এখানে দেখেছি এইটা যদি 1 হয়ে যায় তাহলে আমাদের সুবিধা হয়। এবার 1 বানাবো কি করে? যদি 5 বিয়োগ করা যায় তাহলে কিন্তু 6টা 1 হয়ে যায়। তার জন্য আমরা ডাইরেক্ট এখানে 5 বিয়োগ করে উত্তর করে দিতে পারি গুণিতক থেকে, যে 11 থেকে 5 বিয়োগ করলে 6 হয়। তাই আমাদের এখানে সংখ্যা আছে কটা? 6টা আছে। ওকে, চলো 17 নম্বর, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 15-এর গুণিতক?
অর্থাৎ 15 দিয়ে ভাগ যেতে হবে, 3 অঙ্কের হতে হবে কিন্তু 15 দিয়ে ভাগ যেতে হবে এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে হবে। ওকে, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 15 গুণিতক? 15 গুণিতক মানে 15 দিয়ে ভাগ যেতে হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা তো 3 অঙ্ক নয়, 4 অঙ্ক হয়ে গেছে। তাহলে এদের মধ্যে সবচেয়ে যেটা বড় আছে সেটা দিয়ে স্টার্ট করব আমরা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 15 গুণিতক, তাহলে 990 নিয়ে নিলাম সবচেয়ে বড়। একে আমরা 15 দিয়ে ভাগ করবো, দেখো যাচ্ছে কিনা। দেখলাম 6 15 90, আবার 6 15 90, তাহলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার এই বৃহত্তম সংখ্যা বলে যা 15 গুণিতক। ওকে, এবার এখানে প্রশ্ন করতে পারতো 3 অঙ্কের কোন বৃহত্তম অযুগ্ম সংখ্যা। এখানে যদি অযুগ্ম বলতো, দেখো এটা তো অযুগ্ম নয়, দেখো তাহলে আমরা এই নাম্বারটাকে নিতাম। দেখো এটাকে 15 দিয়ে ভাগ করলে মিলে যায়। তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে 3 অঙ্কের কোন বৃহত্তম অযুগ্ম সংখ্যা, 3 অঙ্কের কোন বৃহত্তম যুগ্ম সংখ্যা, তার মধ্যে থেকে আমাদের অ্যান্সার চাইতে পারে। এটা সোজা কোশ্চেন। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, কোনো যুগ্ম অযুগ্ম কিছু বলেনি, তাই আমরা 15 দিয়ে সবচেয়ে বড় যেটা আছে সেটাকে নিয়ে দেখলাম যে এটাই তো মিলে যাচ্ছে, তাই এটাই আমাদের অ্যান্সার আর এটাই সবচেয়ে বড় আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরপর 3টে সংখ্যা যাদের গুণফল 210, তাদের যোগফল কত? 3টে সংখ্যা, একটু আগে আমরা পড়েছিলাম পরপর 2টি সংখ্যার গুণফল, তাই না? পরপর 2টি সংখ্যার গুণফল করেছিলাম। এইবার কোশ্চেনে দিয়েছে পরপর 3টি সংখ্যার গুণফল বলো। আচ্ছা, পরপর 3টে সংখ্যার গুণফল হলে সেটা তো আমি জানি না, তাই আমরা এখানে 210 দিয়ে ভাগ করা শুরু। এবার দেখো 3টে সংখ্যা যদি হয়, হয় দুটো যুগ্ম একটা অযুগ্ম, বা দুটো অযুগ্ম একটা যুগ্ম। যেমন ধরো 1 দিয়ে যদি শুরু হয়, 1 2 3, 1 দিয়ে যদি শুরু হয়, দেখো 1 2 3, পরপর 3টে। এবার কি বলেছে? 3টি সংখ্যা, কোন 3টে সংখ্যা? যুগ্ম অযুগ্ম কিছু বলেনি, শুধু 3টে সংখ্যা বলেছে। দেখো এইখানে 2টা যুগ্ম আর 1 আর 3 অযুগ্ম। এবার যদি আমি 2 দিয়ে শুরু করি, 2 3 4, তাহলে দুটো যুগ্ম একটা অযুগ্ম। এইভাবে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো এটা থেকে। চলো আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করি। তোমাদের জন্য সবচেয়ে ভালো উৎপাদকে বিশ্লেষণ করে করা। 2 দিয়ে করলাম, তাহলে 2 একে 2 0 5, আবার 3 দিয়ে দাও, 2 দিতে যাচ্ছে না, 3 3 9, 3 5 15, 5 আর 7। 2 যেহেতু একবার এসছে, এটা থেকে এইটা কনফার্ম যে যুগ্ম সংখ্যা একবারই হবে, কেননা যুগ্ম সংখ্যা হতে গেলে তার মধ্যে 2 এর গুণফল থাকতেই হবে। তাহলে যেহেতু 2 এসে গেছে, তাহলে যুগ্ম সংখ্যা একটা হবে। দুটো 2 থাকলে দুটো যুগ্ম হওয়ার চান্স ছিল। ওকে, তাহলে যদি 2 হয়, দেখো এখানে 5 আর 7 বলে দিয়েছে, পরপর বলেছে 5 আর 7 তো পরপর নয়, তাহলে নিশ্চয়ই তাদের মাঝখানে কেউ থাকবে। সেটা বোঝার জন্য আমরা দেখো লিখলাম এটা 5, আর এখানে আছে দেখো 3 2 6, লিখতেই পারি, আর একটা হচ্ছে 7। দেখো তো এরা পরপর আছে কিনা? হ্যাঁ, পরপর আছে। আর এটাই তো আমাদের জানতে চেয়েছে তাদের যোগফল কত, তাহলে যোগ করে দেবো। 5 আর 6 11, 11 আর 7 হচ্ছে 18, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 18, অপশন এ। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট আনসার। বোঝা গেল? এই বেসিক জিনিসগুলো আমরা মাথায় রাখবো যে 3টে সংখ্যা বলেছে, 3টে যুগ্ম সংখ্যা দিতে পারে, 3টে অযুগ্ম সংখ্যা দিতে পারে আমাদের যে কোশ্চেন হবে। তো আমরা যখন স্পেশাল ক্লাসেস করব সেই ক্ষেত্রে আমরা এইগুলো আলোচনা করব যে এই যে কোশ্চেনটা দিয়েছি 3টি সংখ্যা, তো 3টি সংখ্যা কিরকম হতে পারে? পরপর 3টে সংখ্যা হতে পারে, পরপর 3টে যুগ্ম হতে পারে, পরপর 3টে অযুগ্ম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখন এর কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, করার পরে আমরা চেক করব যে কি দেওয়া আছে। 210 দেওয়া আছে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে 2 0 ফ্যাক্টরাইজ করার পরে পেয়েছি 105, 3 দিয়ে করেছি 35, 5 আর 7। একটা 2 দেখে বুঝতে পেরে গেছে একটা যুগ্ম ছাড়া অন্য কোনো যুগ্ম সম্ভাবনা নেই। আর 3টে সংখ্যা হলে আমরা বলেই দিয়েছি দুটো যুগ্ম হলে একটা অযুগ্ম, দুটো অযুগ্ম হলে একটা যুগ্ম। আর এই 2 দেখে বুঝতে পেরে গেছে এখানে একটাই যুগ্ম হবে। এইবার এদের দেখো বড় বড় সংখ্যা দেওয়া আছে, একটা 5 আছে 7 আছে, তাহলে এ তো পরপর হলো না। 5-এর পরে 7 হয়ে গেছে মানে পরপর হলো না, তাহলে নিশ্চয়ই 6 হতে হবে। তো 6-এর জন্য কি আছে? 3 2 6, তো আমরা 6 পেয়ে গেছি। এবার এই 3টাকে বলেছে যোগ করে দাও, তাই আমরা যোগ করে দিয়েছি 5 6 7, যোগ করে কত পেলাম? 18। তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন এ,
অপশন এ উইল বি আওয়ার কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কতবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করা যায়? যদি কোনো এরকম কোশ্চেন দেয় যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কতবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করা যায়, এর ফাইন্ড আউটের সবচেয়ে বেস্ট হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করে দাও। 1 2 3 4 5 6, একে কত দিয়ে ভাগ করছো? 5 অঙ্কের। 1 2 3 4 5। ওকে, এটাতে ভাগ করে দিলে আমরা কতবার বিয়োগ করা যাবে সেটা আমরা পেয়ে যাবো। যেমন ধরো ভাগ করে দিচ্ছি, 1 2 3 4 5 6, তুমি বলো একবার দেন। একবার দিলে কি হচ্ছে? 1 2 3 4 5। ভাগ করার পরে এটা শূন্য, সেখানে নামলো কত? 9। যাচ্ছে না, না গেলে আমরা কি করি? একটা শূন্য দিয়ে দিই। তাহলে এখানে ভাগশেষ রয়ে গেল 9 আর ভাগফল হয়ে গেল কত? 10। তাহলে কতবার বিয়োগ করা যাবে? যতবার ভাগফল এসছে। ভাগফল কত এসছে? 10। তাহলে আমাদের উত্তর হবে 10 বার। 10 বার কোথায় দেওয়া আছে? অপশন। এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কতবার বিয়োগ করা যাবে? তো সেই ক্ষেত্রে আমরা কি করবো? ধরো এটা দিচ্ছি 6 অঙ্কের বৃহত্তম কতবার, এটাকে আমি 4 অঙ্কর করে দিলাম। 4 অঙ্ক, 3 অঙ্ক, 5 অঙ্ক, 2 অঙ্ক এরকম দেবে। যদি দেয় তাহলে আমরা কি করছি? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম 1 2 3 4 5 6, একে 4 অঙ্ক দিয়ে ভাগ করছে। তাহলে প্রথমে কি করে? একবার দেবো, বলে এবার 9 নামালাম, যাচ্ছে না, তাহলে একটা শূন্য। আরেকটা 9 নামালাম, যাচ্ছে না, তাহলে আরেকটা শূন্য। তাহলে ভাগফল ভাগশেষ কত? 99। তাহলে কতবার ভাগ করা গেল? 100 বার ভাগ করা গেল। বোঝা গেল? তাহলে এইরকম যখন কোশ্চেন আসবে যে কতবার বিয়োগ করা যাবে, আমরা কি করব? সেটাকে ভাগ করে দেবো। ভাগ করে দিলে কি অ্যান্সার পাবো? যেটা ভাগফলে পাবো সেটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল, খুব ইম্পর্টেন্ট, দুটি সংখ্যার যোগফল 12 এবং তাদের গুণফল হচ্ছে 35। তাহলে তাদের অনন্যকের যোগফল কত? অনন্যক বলতে কি বোঝায়? প্রশ্ন হবে অনন্যক বলতে কি বোঝায়? অনন্যক বলতে বোঝায়, যেমন ধরো 2 আছে, এর অনন্যক হচ্ছে 1/2, অর্থাৎ উপরে 1 থাকবে, নিচে সংখ্যাটা চলে আসবে। অর্থাৎ সংখ্যাটা লব ও হরের ট্রান্সফরমেশনকে আমরা অনন্যক বলতে পারি। যেমন ধরো 2 মানে কিন্তু 2 নয়, 2 এর নিচে একটা 1 আছে, তাই এরা চেঞ্জ হয়ে যায়। যদি আমি ধরে বলো 5, 5-এর অনন্যক কত? 5 কিছু নেই মানে কিন্তু নিচে 1 আছে, তাহলে তার অনন্যক হলে কি হয়? 1/5 হয়ে যায়। এবার উল্টো করে প্রশ্ন দিতে পারে, ভাই 1/5-এর অনন্যক কত? 1/5-এর অনন্যক কত? বলে উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে গেলে কি হবে? 5 উপরে চলে যাবে, নিচে 1 আসবে, তাহলে এটাকে আমরা অনন্যক বলবো। যেমন ধরো আমি বললাম 2/3, এর অনন্যক কত? 2/3 সংখ্যাটা আছে, এর অনন্যক কত? এটাও উল্টো হয়ে যাবে, তাহলে অনন্যক হয়ে যাবে 3/2। এবার আমরা বোঝানোর জন্য আমরা কি লিখি? 1/2/3। তাহলে এবার আমরা জানি 1 × 3/2। তাহলে দেখো তো একই জিনিস এসছে কিনা? ইয়েস, একই জিনিস এসছে। ওকে, তাহলে আমরা কি করব? যে দুটি সংখ্যার যোগফল 12 এবং তাদের গুণফল 35, তাহলে তাদের অনন্যকের যোগফল কত হবে? এবার সংখ্যাগুলো তো আমি জানি না কি আছে। মনে করি একটা সংখ্যা a আর একটা সংখ্যা b, তাহলে তাদের যোগফল কত বলা হয়েছে? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12, তাহলে a + b হচ্ছে 12। এবার প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটার অনন্যকটা কে স্যার? অনন্যকটা একটু আগে শিখলাম, এর নিচে কিছু নেই মানে কত? 1 আছে, তাহলে এর অনন্যক কিন্তু 1/a। আচ্ছা, এর অনন্যক কত? 1/b। এবার কি বলেছে দেখো, আচ্ছা গুণফলও বলে দিয়েছে। গুণফল কত? a × b = 35। এবার বলছে তাহলে তাদের অনন্যকের যোগফল, অনন্যকের যোগফল, অনন্যকের যোগফল, আচ্ছা অনন্যক তো এরা 1/a + 1/b, তাহলে তাদের যদি আমরা যোগ করে কি পাই? ab লসাগু পাই, আর এদিকে চলে যায় a + b, অর্থাৎ তুমি বলো b + a আর a + b একই ব্যাপার। তাহলে অনন্যক যোগ করে আমরা উপরে পাচ্ছি যোগফল, নিচে পাচ্ছি গুণফল। অনন্যক যখন আমরা যোগ করছি তখন উপরে পাচ্ছি যোগফল, নিচে পাচ্ছি গুণফল। আচ্ছা, যোগফলের মান তো দেওয়া আছে, কত দেওয়া আছে? 12। আচ্ছা, গুণফলের মানও দেওয়া আছে কত? 35। তাহলে অনন্যকের যোগফল সবসময় কি হবে? 12/35, যেটা কিনা আমরা বলতে পারি এখানে অপশন সিতে আছে। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি করে রাখবো মাথায়?
দেখো যখনই অনন্যকের যোগফল বলবে তোমরা ধরে নিতে পারো অনন্যকের যোগফল মানে উপরে কি এসছে দেখো এখান থেকে যোগফলে যোগই আসবে আর নিচে গুণ আসবে। যদি বলো অনন্যকের বিয়োগফল উপরে বিয়োগফল আসবে নিচে গুণফল আসবে। ওকে, সেখানে এটা মাইনাস হতে পারে, আমরা দেখে নেব। যদি অনন্যকের যোগফল দেয় আমরা কি করব, এদের যোগফল হবে নিচে গুণফল হবে। তাহলে এখানে যদি শর্টে করতে যাই দুটি সংখ্যার যোগফল 12 তাদের গুণফল 35, তাহলে তাদের অনন্যকের যোগফল কত আমরা কি করব, আচ্ছা 12 আর 35 দেওয়া আছে তো, ওকে, তাহলে যোগফল 12 বলেছে উপরে যোগই হয় আর নিচে গুণ হয়, সো 12/35 একবারে করে দিতে পারে। এই প্রসেসটা আমরা শিখবো বেসিক পরীক্ষায় কিভাবে করবো। যোগফল চেয়েছে স্যার উপরে যোগ নিচে গুণ, স্যার যোগফল চেয়েছে উপরে যোগ নিচে গুণ, বাস হয়ে গেল আমাদের কোশ্চেন। ওকে, এবার দেখো এইটা চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি, কিন্তু প্রথমে কয়েকটা কোশ্চেনে আমরা ফেস দেখাতে পারিনি, তার মধ্যে কয়েকটা কোশ্চেন আছে আমরা আরেকবার একটু রিভাইজ করে দিই ফটাফট করে, যেহেতু অলরেডি আলোচনা হয়েছে তাই আমরা আরেকবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা মনে হয় 17-18 থেকে দু একটা কোশ্চেন যেগুলো একটু তোমাকে বোঝানো দরকার, সেটা আমি আরেকটু ভার্বালি বলে দিচ্ছি। এই অঙ্কটা যেমন এটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, যদিও আমি দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিই। দেখো ভাজ্য বলেছে এত আর ভাগফল বলেছে 41, ভাগশেষ 41 অপেক্ষা বেশি কিন্তু 82 অপেক্ষা কম হতে হবে। অর্থাৎ যে ভাগশেষটা আছে সেটা 41-এর থেকে বড় হতে হবে, 82 থেকে কম হতে হবে। তাহলে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, স্যার ভাগশেষ তো নির্দিষ্টভাবে বলেনি না। এইবার ভাজক কত হবে, দেখো আমরা জানি ভাজক সংখ্যা কিভাবে পাই, যে ভাজক দিয়ে যদি ভাগ করে একটা সংখ্যাকে, এখানে দিয়েছে 26,582, এতে ভাগফলটা বলে দিয়েছে 41 আর ভাগশেষটা আমাদের কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এক্স 41-এর থেকে বড় আর 82 থেকে ছোট। এই কন্ডিশনটা মানে কি, এই যে ভাগশেষটা আছে এক্স নয় সরি এই যে সংখ্যাটা আমি একটা কথার কথা বলছিলাম, ভাগশেষ ধরো এ লিখলাম, এটা আমাদের ভাগশেষ। কেন কন্ডিশনে বলেছে ভাগশেষ কি হতে হবে, 41-এর থেকে বড় হতে হবে আর 82 থেকে ছোট হতে হবে। এইবার আমি যদি এই ভাগফলটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার এটা 5 চান্স আছে এক্সট্রা। এবার এক্সট্রা কি সেটা জানি না, কন্ডিশন দিয়েছে এইখানে যে ভাগশেষ হবে সেটা 41-এর থেকে বড় হতে হবে। তাই আমরা কি করেছি, এইটা দিয়ে ভাগ করা শুরু করেছি 41 দিয়ে। 41 দিয়ে কাকে ভাগ করেছে, 26582, 26582। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, ভাগশেষ কত হবে সেটাও জানতে চাইতে পারে। তা আমরা 41 দিয়ে ভাগ করে দেখেছি, 6 দিয়ে যায়, 6 একে 6, 4 6 24, বিয়োগ করে পেয়েছিলাম 9, আর এখানে 19, 8 নেমেছিল 98, তাহলে এটাকে ছিল 4, তাহলে 4 একে 4, 4 4 16, তাই তো ছিল, হ্যাঁ 4 একে 4 আর 4 4 16, তাহলে এখানে ছিল 4 আর এখানে এসেছিল কত 3, আর এটা ছিল 342। এটাকে আমরা 8 দিয়ে যদি ভাগ করি, খেয়াল করবা 8 দিয়ে ভাগ করলে আমাদের নর্মাল তাই করি আমরা, 8 দিয়ে আমি এখানে ভাগ করেছি, করে আমি দেখেছি 8 একে 8, 4 8 32, বিয়োগ করে দেখেছি 14 এসছে। এবার 14 যখন এসছে আমাদের কন্ডিশনে কি বলছে, 14 কিন্তু নয় ভাই, 41-এর থেকে বড় হতে হবে, আর আমরা ভাগ করছি কত দিয়ে, 41 দিয়ে। তাহলে সংখ্যাটা ভাগশেষ 14 আসলে এই ভাজকটা সঠিক নয়, এই ভাজকটা দিয়ে ভাগ করলে ভাগশেষটা আমাদের 41-এর থেকে বড় হতে হবে। তাই আমরা যদি দেখো এখানে 1 কমিয়ে দিই তাহলে তো 41 বেড়ে যায়। এই যে 648 করেছে, আমরা যদি এটাকে 607 বার দিই তাহলে একটা 41 এক্সট্রা থেকে যায় না ভাগশেষে, সেই হিসাবে আমরা বলতে পারি 14 + 41 হবে গিয়ে আমাদের ভাগশেষ, যেটা কিনা 55। ভাগশেষটা কত হবে, 14-এর সাথে আমরা 41 যোগ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে 55। 55 যদি ভাগশেষ হয়, কন্ডিশন মিলে যাচ্ছে। 55 যদি ভাগশেষ হয় তাহলে ভাজকটা কত, ভাজকটা হচ্ছে 647। কত, 647, দেখো 647 দেওয়া আছে। ওকে, আর না হলে আমরা আগে যখন দেখেছি 342 ছিল, আমরা বুঝে গেছি যে স্যার এই 8 বার নেওয়া যাবে না, 7 বার নিতে হবে। তাই আমরা যদি 7 বার নিই, দেখো 7 একে 7, 4 7 28, বিয়োগ করে দেখো 5 আর 5, তাহলে আমাদের 55 এসছে। তাহলে এই কোশ্চেনটা তোমার প্রশ্ন হতে পারে ভাগশেষটা কত, আর ভাগশেষটা কত সেটাও জানতে চাইতে হবে, যে ভাগশেষ তো 41-এর থেকে বড় এবং 82 সেই ভাগশেষটা কত। এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার 55 থেকেও তো বড় হতে পারে,
হ্যাঁ 55 থেকে যদি বড় হতো, যদি কন্ডিশন এরকম দিত 41 যোগ করলে দেখো 82 বেশি হয়ে যায়। যদি এইটাই বলতো যে ভাই সংখ্যাটা হচ্ছে গিয়ে 100 থেকে ছোট, এরকম দেবে না, তোমাকে বুঝিয়ে দিত যে 100 থেকে বড় হতে হবে, তখন আমরা অন্য সংখ্যার হিসাবে যেতাম। ওকে, এইটা একটা ভালো কোশ্চেন, কঠিন কোশ্চেন বলতে পারো। 11 নম্বরে আমরা, হ্যাঁ এটা সোজা কোশ্চেন, এটা আমি আর বলছি না। হ্যাঁ এই অঙ্কটা তোমাদেরকে আমরা জাস্ট স্ক্রিন রেকর্ডের মতো করে করিয়েছিলাম, আরেকবার বুঝিয়ে দিই, খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাগশেষ যদি 0 হয়, সংখ্যা বের করতে গেলে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ হয়, ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ হয়। কিন্তু ভাগশেষ যদি 0ই হয়, তাহলে সেই ক্ষেত্রে যোগ না করে শুধু ভাজক আর গুণ ভাগফল করলে সংখ্যাটা পেয়ে যাই। তাই এখানে কি বলেছে দেখো, 21 দিয়ে ভাগ করতে বলেছে, করলে একটা সংখ্যাকে কি পাবো, ভাজক পাবো, সরি ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাবো। কিন্তু 21 দিয়ে ভাগ করতে বলেছে, আমি ভুল করে 12 দিয়ে ভাগ করেছি, ভাগ করে কত পেয়েছি, 49 পেয়েছি। তাহলে আমার সংখ্যা তো চেঞ্জ হয়নি, রেজাল্ট চেঞ্জ হয়েছে, সংখ্যাটা তো সেমই আছে। তা সংখ্যাটা যদি সেমই থাকে তাহলে আসল সংখ্যাটা কত হবে, 12 দিয়ে ভাগ করেছি আর আমি ভাগফল পেয়েছি 49 আর ভাগশেষ পেয়েছি 0। তাহলে আমার সংখ্যাটা কত, 12 গুণ 49, এটাই আমার সংখ্যা। কিন্তু এইটাকে বলছে আমি রিয়েল নাম্বার, আমাকে বলেছিল ভাজক, যেটা কিনা 41 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আমি 41 দিয়ে ভাগ করিনি। এখন আমাকে যে বলছে 41 দিয়ে যদি ভাগ করতাম তাহলে ভাগফল কত হতো, তাই আমি 21, তাই আমি 21 দিয়ে ভাগ করেছি। তার রিয়েল নাম্বারকে রিয়েল ভাজক দিয়ে ভাগ করছি, তাহলে রিয়েল ভাগশেষ পাবো। তাই আমরা 7 দিয়ে কেটে দিলে 7 7 49, 7 দিয়ে কেটে দিলে 3, 3 দিয়ে কেটে দিলে 4, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 4 7 28। তাহলে 28 আমাদের অ্যান্সার হবে, সঠিক ভাগফল কত হবে, 28 সঠিক ভাগফল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক রকমের কোশ্চেন হয়, আমরা পরে এর পুরো প্যাটার্ন অফ কোশ্চেন, কি কি কোশ্চেন আসতে পারে পুরোটা আলোচনা করব। ওকে, এখন শুধু কোশ্চেনের হিসাবে আলোচনা করব। 12টা হয়ে গেছে, 13, এটা নর্মাল পারবে তোমরা। এই একটা কোশ্চেন আবার আলোচনা করে, অলরেডি করেছিলাম 3টের ক্ষেত্রে, এখানে 2টোর ক্ষেত্রে দিয়েছে। কি দিয়েছে, পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল 1260। ওকে, দুটি যদি পূর্ণ সংখ্যা, একটা জোড় সংখ্যা হবে, একটা বিজোড় সংখ্যা হবে, স্বাভাবিক, পরপর বলেছে। ওকে, পরপর যদি দুটো পূর্ণ সংখ্যা হয় এবং তাদের গ্যাপ 1 হবে, একটা জোড় হবে একটা বিজোড় হবে এবং তাদের গ্যাপ কত হবে, 1 হবে, পরপর বলেছে। তাই আমরা 1260কে উৎপাদকে বিশ্লেষণ করলাম। 2 দিয়ে করলাম 630, 2 দিয়ে করলাম 315, এবার 3 দিয়ে করলাম 105, এবার আবার 3 দিয়ে করলাম 3 3 9 5, আর একটা হচ্ছে 5 আর 7। ওকে, তাহলে একটা তো জোড় সংখ্যা হবে আর একটা বিজোড় সংখ্যা। এবার দেখলাম আমরা 5 7 35 আছে, এদিক দিয়ে 3 3 9, 3 9 27, 27 দুগুণে, সরি এটা কত 2, 3 3 9, 9 দুগুণে 18, দুগুণে 36, 36 হচ্ছে, আর এটা হচ্ছে 35। স্যার 35 আর 36 তো পরপরই হয়, তাহলে একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 36, তাহলে এদের যোগ করলে কত 71, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 71। এবার দেখো এখানে আরো একটা ট্রিক্স বলে দিই তোমাদেরকে, কখনো যদি এরকম পাও। কি প্রশ্ন, স্যার পরপর যদি দুটো পূর্ণ সংখ্যা হয়, পরপর তাদের যোগফল কিন্তু চিরদিন বিজোড় সংখ্যা হতে হবে। স্যার পরপর যদি দুটো সংখ্যা হতে হয়, তাদের যোগফল চিরদিন জোড় সংখ্যা হতে হবে। কেন জোড় সংখ্যা হতে হবে, যেমন ধরো 2 + 3, পরপর একটা জোড় একটা বিজোড় করলে কত হচ্ছে দেখো 5। আচ্ছা 3 + 4, প্রথমে বিজোড় তারপরে জোড়, যোগ করলে কত হচ্ছে 7। তাহলে এখানে প্রশ্ন কি আসছে, পরপর যদি দুটো সংখ্যা হয় তাহলে তাদের যোগফল সব সময় বিজোড় হতে হবে। তাই যদি হতে হয়, আমরা অপশন দেখে দেখো, যদি বিজোড় হতে হয় বলবো স্যার এইটা আর এটা তো হবে না, এইটা আর এটা হবে না, তাহলে হবে কারা, স্যার এ আর এর মধ্যে একজন, 35 আর 71 এর মধ্যে একজন। এবার যখন তুমি ওই ফ্যাক্টরস উৎপাদক বের করছিলে, সেখানে দেখলে যে ভাই 35 তো এক জায়গাতেই আছে, 35-এর বেশি গুণিতকই আছে সবগুলো যোগ, তাহলে কি হবে, 35 তো হবে না, হবে কত 71। এইভাবে কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার করব। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ এইটাও খুব ভালো ছিল, পরপর 3টি যুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 172, তাহলে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার গুণফল, খুব ইম্পর্টেন্ট। অখণ্ড সংখ্যা পরপর, কি অখণ্ড সংখ্যা, যুগ্ম, অযুগ্মও দিতে পারে, যুগ্মও দিতে পারে অযুগ্মও দিতে পারে। পরপর 3টি অখণ্ড সংখ্যা কি দিয়েছে, 3টি যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা।
যদি এরকম দেয় আমরা কিভাবে করব? পরপর তিনটি যুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 132, তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার গুণফল কত? ওকে, সেক্ষেত্রে কি করব? পরপর তিনটি